প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ, তোমাদের যে আর্ট পেপারটি দেওয়া হয়েছে তাতে স্কুলের সিল আছে কি না সেটা অবশ্যই দেখে নেবে। যদি ভুলবশত কারোর আর্ট পেপারে স্কুলের সিল না থাকে তাহলে তোমরা অবশ্যই কর্তৃপক্ষকে জানাবে, তাহলে তোমাদের সেই আর্ট পেপারে স্কুলের সিল দিয়ে নেওয়া হবে। অঙ্কন প্রতিযোগিতায় যে সমস্ত শিক্ষক ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা, গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার ঝিল, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। সে সম্পর্কে ছাত্রদের অভিমত জাতীয় ও সংগ্রাম ফল আজকের অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছে এবং আমার অনুষ্ঠান ছাত্রছাত্রীদের জন্য খুবই প্রয়োজনীয়, কারণ তাদের শারীরিক বিকাশের সাথে সাথে মানসিক বিকাশের খুব প্রয়োজনীয়। প্রথম থেকেই একটা সুন্দর ছন্দে আজকের অনুষ্ঠানটা চলেছে। বিদ্যালয়ে এবছরই প্রথমবারের জন্য অনুষ্ঠানটা হয়েছে, তো কিছু ত্রুটি সামান্য ভুল নিশ্চয়ই আছে। আমরা আগামী দিনে সেই ভুলগুলোকে সংশোধন করে আরও ভালো কিছু করার জন্য আগ্রহী হয়ে থাকলাম। আজকের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত বেশ দারুণভাবে ছেলেমেয়েরা উপভোগ করেছে। আমরা যারা শিক্ষক শিক্ষিকা বিশেষ করে সবাই খুব আনন্দের সঙ্গে খুব সহযোগিতার সাথে অনুষ্ঠানটা সম্পন্ন করতে চলেছি। এবং একটা জিনিস একটু খারাপ লাগলো যে আমরা বিতর্কে কোনো ছাত্র বা ছাত্রীকে পাইনি, হয়তো তারা বিষয়টা বুঝে উঠতে পারেনি, তো যার জন্যে হয়তো এই অনুষ্ঠানটা আমরা করতে পারলাম না। কিন্তু আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান আমরা করব এবং স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছাত্রদের থেকে আমার মনে হয় তারাও খুব আনন্দিত। আজকের এই ধরনের অনুষ্ঠান শুধু তো পড়াশুনো নয়, পড়াশুনো মানে পুঁথিগত বিদ্যা এই ধারণা থেকে বেরিয়ে এসে আমাদের ছেলেরা দেখিয়ে দিল, হ্যাঁ একটা দিন আমরা এই ধরনের আনন্দ করে আমাদের এই পড়াশুনোর বিষয়টাকে আরও বেশি শান দেওয়া যেটাকে বলে, আরও বেশি তীক্ষ্ণ হয়ে আমরা চলার পথে এগিয়ে থাকলাম। এ ধরনের অনুষ্ঠান নিশ্চয়ই একে অপরকে কাছে আসতে সাহায্য করে, আমরা আরও বেশি সংস্কৃত মনস্ক হই। নিশ্চয়ই তারা আনন্দ পেয়েছে, আমার তো খুব আনন্দ হয়েছে। ধন্যবাদ। অনেক দিন পর, আমি তো প্রায় 2010 সালে স্কুলে জয়েন করেছি, তারপর থেকে আজ পর্যন্ত এত সুন্দর পরিবেশ, এরকম একটা সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে এত সুন্দর একটা অনুষ্ঠান আমি দেখিনি। তাই আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের সাংস্কৃতিক যে মঞ্চ আছে সেই মঞ্চের সদস্যদের এবং অবশ্যই আমাদের ছাত্রছাত্রীদের, তারা আজকের যেভাবে অংশগ্রহণ করেছে এবং ভবিষ্যতে আরও এই অনুষ্ঠানটা ব্যাপক আকারে হবে, আমাদের অডিটোরিয়াম কমপ্লিট ওখানে খুব সুন্দরভাবে হবে। মাননীয় উজ্জ্বল বংশগণিত যার ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষী মণ্ডলের চেষ্টায় আজকে এই অনুষ্ঠানটা আমরা এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রদের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটা সমাপ্তির পথে এগিয়ে নিয়ে যাব। তো আমি অমলবাবুকে অনুরোধ করছি কিছু বলার জন্য। এই অনুষ্ঠানগুলো বিদ্যালয়ের প্রাণ। বিদ্যালয়ে শুধু ছেলেমেয়েরা পড়াশুনো করতে আসে এমনটা নয়, তাতে তারা প্রতিদিন বিদ্যালয়ে আসার উৎসাহ হারিয়ে ফেলে। অন্যদিকে যদি বিদ্যালয়ে নিয়মিত খেলাধুলার অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়, ছেলেমেয়েরা তাতে উৎসাহ বোধ করে। কারণ সব ছেলেমেয়ে যে পড়াশোনায় ভীষণ ভালো আর স্কুলে এসে খেলতে
স্যারেরা পড়াচ্ছে আর তারা পড়া শুনতে আসছে, এমনটার কারণে কিন্তু তারা আসে না সবসময়। তাই আমরা দেখেছি এই বছর আমরা যেভাবে শুরু করেছি খেলাধুলো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা সমস্ত ছেলেদেরকে উৎসাহিত করেছে। তাই আমরা দেখতে পেলাম যে এত ছেলেদের অংশগ্রহণ করেছে, যা এর আগে হয়নি। আমরা আগামী দিনে 6ই সেপ্টেম্বর বিদ্যালয়ে শিক্ষক দিবস পালন করবো। আমরা জানি আজকে যত ছাত্রছাত্রী এসেছে ওই দিন আরও বেশি আসবে এবং তার চেয়েও বেশি ছাত্রছাত্রী আসবে। আমরা এবছর বার্ষিক অনুষ্ঠান যেটা করবো তাতে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ছাত্রছাত্রীদেরকে নিয়ে অনুষ্ঠানটি করবো, যারা এখানে বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যেভাবে উত্তীর্ণ হয়েছে, তারা স্থান পেয়েছে, তাদের মধ্যে থেকে নির্বাচিতরা স্কুলের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। আমরা সবসময় আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাবো না উজ্জ্বল বংশবণীকে, অত্যন্ত শুভেচ্ছা জানাবো। কারণ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহাশয় অর্থাৎ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় শুভাশিস স্যারের অনুপ্রেরণায় উজ্জ্বল বংশবণীকে উৎসাহে তাকে সমানভাবে এবং সুন্দরভাবে সঙ্গত করেছে সুজিত দাস, বিশ্বজিৎ চক্রবর্তী, গৌর স্যার, এছাড়াও সমস্ত বিভাগের যারা বিচারক ছিলেন, দায়িত্ব ছিলেন, তারা সবাই সহযোগিতা করেছে। আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ। এই অনুষ্ঠানে আগামী দিনে ছেলেমেয়েরা আরও বেশিভাবে অংশগ্রহণ করুক। আমরা এখন প্রায় অনুষ্ঠানের শেষ লগ্নে, প্রতিযোগিতার শেষ লগ্নে উপস্থিত হয়েছি। এই উপস্থিতিতে এবার কুইজ প্রতিযোগিতা শুরু হবে। এই কুইজের পরেই আমাদের আজকের প্রতিযোগিতা শেষ হবে। গল্প বলা প্রতিযোগিতা চলছে, ঠিক তারপরেই আমরা কুইজ করবো। কুইজের জন্য ছেলেমেয়েরা প্রস্তুত। কুইজ মাস্টার হাসানুর রহমান প্রস্তুত। আরেক কুইজ মাস্টার। একটা পরের প্রশ্ন গ্রুপ এইচ কে। আজ যে সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানটি হয়েছে, এটা এক কথায় অনবদ্য, অসাধারণ। এবং গোপালপুর পপুলার একাডেমিতে আমি প্রায় 36 বছর কর্মজীবনে লিপ্ত আছি। এই প্রথম আমি এটা পেলাম। সুতরাং সর্বাগ্রে এই সমস্ত কৃতিত্ব আমি গোপালপুর পপুলার একাডেমির যে কালচারাল কমিটি আছে তাদেরকেই দিচ্ছি। এই ধরনের কালচারাল ইন্টারক্লাস কালচারাল কম্পিটিশন যদি হয় তাহলে ছাত্রদেরও অনেক উন্নতি হবে, ছাত্ররা আরও বড় বড় জায়গায় পৌঁছতে পারবে। সুতরাং আমি আপনাদের কাছে একটাই অনুরোধ রাখব, ছাত্রদের দিকে তাকিয়ে আপনারা এই কালচারাল কম্পিটিশনটা প্রতি বছর চালিয়ে যাবেন। বিদ্যালয়ের আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান কেমন লাগলো, সারাদিন ধরে তার মূল্যায়ন সেটা করার জন্য এসেছি। আমরা চলে যাব সরাসরি আমাদের বিদ্যালয়ের হেড অফ দ্য ইনস্টিটিউশন সেই সুভাষিস মণ্ডল মাস্টারমশাইয়ের কাছে। খুবই উত্তম প্রচেষ্টা এটা। প্রথম বছর হয়তো সেভাবে আমরা আর কি পরিকাঠামোটা তৈরি করতে পারিনি। পরের বছর আরও পরিকাঠামোটা তৈরি করে সেইভাবে বাচ্চাদের আরও উন্নত মানের পুরস্কার দিয়ে আরও উদ্বুদ্ধ করা যায় কি না সে বিষয়টা আমি নিজেও ভাববো, আপনারাও ভাববেন। এবং যেহেতু গোপালপুর পপুলার একাডেমি একটা কালচারাল এবং ক্রীড়ামনস্ক বিদ্যালয়, সুতরাং পড়াশোনার পাশাপাশি আমাদের খেলাধুলা এবং কালচারাল বিষয়টা সবসময় মাথায় থাকবে এবং আপনাদের সহযোগিতা সবসময় আমি কামনা করি এবং আপনারা সবসময় আমার পাশে আছেন এবং পাশে থেকে এইভাবে সাহায্য করে যাবেন, এটুকু আমি আশা রাখি। প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন মনে হলো তোমার, কেমন লাগলো? আমার মানে ভীষণভাবে ভালো লাগলো। জানা গেল যে ছাত্রদের মধ্যে অনেক প্রতিভা আছে, যেটা আমরা এতদিন বিকাশ করতে পারি, সেটা যে আমরা বিকাশ করার চেষ্টা করছি এবং হেডমাস্টার মশাই যেভাবে সহযোগিতা করছে আপনারা করছে, এটাই সবথেকে ভালো জিনিস।